ভোটের প্রচারে তারেক রহমান বা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি ব্যবহার করলে ইসি ব্যবস্থা নেওয়ার কথা বলেছে এনসিপি। তফসিলের পর মাঠ প্রশাসনে একযোগে রদবদল চায় জামাত। স্টেক হোল্ডারদের ছাড়াই আরপিও বদলের অভিযোগ কয়েকটি দলের। আর ইসি কর্মীদেরই রিটার্নিং কর্মকর্তা বানানোর জোর দাবি জানিয়েছে বিএনপি। জবাবে নির্বাচন কমিশন বলছে, নির্বাচন সফলে দলগুলোর ভূমিকা সবচেয়ে বড়। রাজধানীর আগারগাঁয় নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুপুরে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনায় বসে নির্বাচন কমিশন। বিএনপি, জামায়াত ও এনসিপি সহ সংলাপে অংশ নেন 12 দল। আলোচনায় অংশ নিয়ে এনসিপি জানায়, নির্বাচনী প্রচারে দলীয় প্রধানের সঙ্গে তারেক রহমান বা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি ব্যবহার করলে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নিতে হবে। ইলেকশন কমিশন তার স্বতন্ত্র স্বকীয় যে সত্তা রয়েছে সেই জায়গাটা যদি বজায় রাখতে পারে এবং যদি তার ওটটা সংবিধানের কাছে হয়, কোনো রাজনৈতিক দলের কাছে না হয়, তাহলে আমরা 100% ইলেকশন কমিশনের যে কোঅপারেশন চাইবে সেগুলো আমরা দেব। নির্বাচন সুষ্ঠু করতে প্রতি কেন্দ্রে একজন নয় 5 জন সেনা সদস্য মোতায়েনের দাবি জানিয়েছে জামায়াত। একজন সেনা সদস্য একটা ভোট কেন্দ্রে দিলে এটা খুব একটা বেশি পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ হয় না। সংখ্যাটা একটু বৃদ্ধি করে অন্তত 5 জন সেনা সদস্য একটা ভোট কেন্দ্রে, স্ট্যাকিং ফোর্স তো থাকেই। কমিশন সরকারের প্রতি নতজানু হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মনে করে বিএনপি। লিঙ্গ, বর্ণ, ধর্ম এই নিয়ে কোনো বৈষম্য না করা এবং ধর্মীয় উপাসনালয়ে রাজনৈতিক প্রচারণার জন্য ব্যবহার না করা, আমরা কিন্তু ইতিমধ্যে কথাগুলো বলে এসেছি। কাজে এদিক দিয়ে কিন্তু আপনারা যা বলছেন আমরা কিন্তু একই সুরে কথা বলছি। নির্বাচন সফলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর চেয়েও বড় ভূমিকা রাজনৈতিক দলগুলো আন্তরিক থাকলে নির্বাচন কমিশনকে বাড়তি চাপ নিতে হয় না বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। সবকিছু বাস্তবিক এবং বাস্তবতা বিবেচনায় নিয়ে একটা স্মার্ট সলিউশন আমাদেরকে আসতে হবে। তো শুধু সেইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আমরা সুন্দর নির্বাচন দিতে পারবো, সেই বিশ্বাস আমাদের আছে, সে আস্থা হারায়নি। প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে সংলাপে অন্য নির্বাচন কমিশনার, ইসির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন দলের নেতারা অংশ নেন। এবং যেখানে আমাদের ন্যূনতম অলিউল রনি, নাগরিক, ঢাকা।